আমাদের নোয়াখালীতে কিন্তু অসংখ্য হিস্ট্রি রয়েছে, অসংখ্য ন্যাচারাল যে ভিউ আছে সেটা রয়েছে। সে ন্যাচারাল ভিউ, ইতিহাস সব কিছু মিলে সেটা কিন্তু অনেক আনন্দের। আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ, আর আমার সবচেয়ে বড় পরিচয় আমি একজন বাংলাদেশের মানুষ। এটা আমার অস্তিত্ব, বাংলাদেশ আমার অস্তিত্ব। কিন্তু বাংলাদেশের গ্রেটার নোয়াখালীতে আমার জন্ম হয়েছে, সেটা আমার কাছে খুবই ভালো লাগে। আমি একজন ছায়া সুনিবিড় যেই গ্রেটার নোয়াখালী, সেখানে আমার জন্ম হয়েছে এবং সেখান থেকে আমার ছোটোবেলা থেকে আমি বেড়ে উঠেছি। এই ছায়া সুনিবিড় নোয়াখালীতে জন্ম হয়ে আমার যে ছোটোবেলা থেকে যে এক্সপিরিয়েন্স, সবুজের মধ্যে বেড়ে ওঠা এবং সুস্থ যে নিঃশ্বাস ফেলা এবং নিঃশ্বাস নেওয়া, সেটা আমাদের কাছে খুবই সুস্থ জীবন যাপন করার যে একটা লাইফ ছিল, সেটাকে আমি কাটিয়েছি আমার শৈশব এবং কৈশোর। নোয়াখালীর গ্রেটার নোয়াখালীর লক্ষ্মীপুরে আমার জন্ম হয়েছে এবং সেটা আমার কাছে মনে হয় যে যখনই আমি এই মাটিতে ফিরে আসি, এই মাটিতে আমার পায়ের স্পর্শ হয়, তখনই আমি আবেগ আপ্লুত হয়ে যাই এবং আমার চোখে কখনো কখনো পানি চলে আসে। কালকে যখন আমি এখানে এসে যখন আমি আকাশে তারা দেখেছি এবং চাঁদের আলো, চারিদিকে গাছপালা এবং শুনশান নিরাপত্তা, মাঝে মাঝে শেয়াল ডাকছে, তখন আমি ফিল করেছি আমি সেই মাটির মায়ায় যেন আমি ফিরে এসেছি এবং এটা খুবই আমাকে আবেগ আপ্লুত করেছে। এই মাটিতে জন্ম নিয়ে, এই মাটিতে বেড়ে উঠে, এখান থেকেই কিন্তু আমি পৃথিবীর 184 দেশ আমি ভ্রমণ করেছি এবং পৃথিবীর পথে পথে আমি যেতে পেরেছি। একজন লক্ষ্মীপুরিয়ান মেয়ে হিসাবে, একজন গ্রেটার নোয়াখালীর মেয়ে হিসাবে, একজন বাংলাদেশি হিসাবে এবং একজন পুরো পৃথিবীর সিটিজেন হিসাবে আমি নিজেকে গড়ে তুলেছি এবং আমি এই গর্ব নিয়ে আমি বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করেছি সারা পৃথিবীতে। বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমি রিপ্রেজেন্ট করছি সারা পৃথিবীতে। আমি পৃথিবীর 184 দেশ ভ্রমণ শেষ, এখন পর্যন্ত আমার 184 দেশ ভ্রমণ হয়েছে এবং এরপরে আমি ইউএন অন্তর্ভুক্ত যে 197 দেশ পর্যন্ত, বাকি দেশগুলো আমি ট্রাভেল করব। এরপরে যে টেরিটরি কান্ট্রিগুলো আছে সেগুলো আমার ভ্রমণ করার ইচ্ছে আছে, অর্থাৎ 249টি যে দেশ রয়েছে সারা পৃথিবী জুড়ে, সেগুলো আমি ভ্রমণ করব। রান ফর বাংলাদেশ। নোয়াখালীর পর্যটন নিয়ে আপনার কোনো প্ল্যানিং অথবা সরকারের কোনো পরামর্শ আছে কি? আমি শুধু নোয়াখালী নয়, পুরো বাংলাদেশে পর্যটন শিল্প যেন খুব ভালোভাবে প্রতিফলিত হয় এবং সারা পৃথিবী থেকে যেন বিদেশিরা আসতে পারে ঘোরার জন্য। যখন একটা মানুষ একটা দেশে আসবে ঘোরার জন্য, তখন কিন্তু সে ওই দেশটাকে রিপ্রেজেন্ট করবে। আমার চোখে পুরো পৃথিবীর 184 দেশের যে সংস্কৃতি, কালচার, ইতিহাস, সেটা কিন্তু আমি সারা পৃথিবী জুড়ে আবার রিপ্রেজেন্ট করছি তাদের দেশকে। তেমনিভাবে যখন বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন আসবে, তখন কিন্তু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলকে। আমাদের নোয়াখালীতে কিন্তু অসংখ্য হিস্ট্রি রয়েছে, অসংখ্য ন্যাচারাল যে ভিউ আছে সেটা রয়েছে। সে ন্যাচারাল ভিউ, ইতিহাস সব কিছু মিলে সেটা কিন্তু অনেক আনন্দের। এবং আমাদের নোয়াখালীতে আমাদের লক্ষ্মীপুরের বাংলাদেশের লাল সবুজের পতাকা যখন প্রথম উত্তোলন করেছেন আসম আব্দুর রব, এবং আমি সেই পতাকা সারা পৃথিবীতে আমি নিয়ে গেছি, সেটা কিন্তু আমার কাছে খুবই গৌরবের লাগে এবং আমার কাছে খুবই আনন্দের লাগে। এবং এই মাটিতে জন্ম নিয়েছেন অনেক কৃতি সন্তানেরা, পুরো বাংলাদেশে জন্ম নিয়েছেন অনেক কৃতি সন্তানেরা, এবং তাদের মাঝ দিয়ে আরও অনেক কৃতি সন্তান যেন বাংলাদেশে বেড়ে ওঠে এবং তারা যেন রান করে করে তারা বাংলাদেশের কথা বলতে পারে, তারা যেন প্রতিটা স্টেপে বাংলাদেশকে ধারণ করতে পারে।